বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিকালের একটা নাস্তা ঝটপট তৈরি করে নেব। আলু ফ্রাই। বড় সাইজের 2টা আলু নিয়ে এখানে 6টা করে পিস করে নিয়ে নিছি। একটু মোটা মোটা সাইজ করে ভালো করে পিসটা করে এখানে একটু গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে সিদ্ধ করে এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম আধা চামচ সস, 1 চামচ মশলার গুঁড়ো, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, দিয়ে দিলাম চাট মশলার 1 চামচ, এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, এখানে দিয়ে দিলাম জাফরান আধা চামচ, এখানে পেঁয়াজ রসুন জিরে হলুদ গরম মশলা ও আদা দিয়ে বাটা একসাথে মিশিয়ে এর দিয়ে দিলাম 3 চামচ, দিয়ে একসাথে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। এখানে 1 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেব। নিয়ে যে আলুটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম হালকা 2 মিনিটের মতো, সেটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে আলুটাকে দিয়ে, যাতে এই মশলাটা ভালো করে আলুটার সাথে, চাইলে ডুবিও চপের মতো দিতে পারেন, মাখায়ও এভাবে ভাজতে পারেন ঝাল ঝাল। এটা খেতে কিন্তু ভীষণ মজা। তাই আলুটা এখানে ডুবো তেল দিয়ে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে মশলা মাখানো আলুগুলো সব দিয়ে দিলাম। একটা পাশ হয়ে গেছে, আরেকটা পাশ উল্টিয়ে দিলাম। তা আমার এখানে আলুগুলা সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে খেতে কিন্তু অসাধারণ। সস বা ঘরে বানানো মিউনিসি দিয়ে, আমি মিউনিসি দিয়ে এটা পরিবেশন করছি। তাই আমার এখানে আলুগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলাকে উঠাই নিচ্ছি। এখানে আলুগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে প্লেটের ভিতরে মিউনিসি দিয়ে দিছি। এখন আলুগুলা একটু সাজিয়ে নিলাম, আর এটা একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ। কিন্তু যারা ঝাল খান তারা ঠিক মতো দিয়ে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।